অন্নপূর্ণা যোজনার ফর্মে এখানে যে সম্পদ সেকশনটা আছে সেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পারিবারিক জমির পরিমাণ এবং পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এই দুটো পয়েন্ট নিয়ে প্রত্যেকের মনে কিন্তু নানান রকম কনফিউজ তৈরি হয়েছে। তার মধ্যে প্রথম একটা কনফিউজ হলো যে মনে করুন একজন বাবার 5টা সন্তান এবং বাবা মারা গেছে, সেক্ষেত্রে সেই জমির মালিকানা এখন 5 ভাই, সেক্ষেত্রে জমির টোটাল পরিমাণ মনে করুন 20%, ঠিক আছে। এবার তাহলে 5 ভাই কিন্তু এক একজনের 4% করে পাবে। এখানে যে লেখাটা আছে এখানে তাহলে হ্যাঁ দেবে কি না দেবে, এবং এখন সকল সদস্যের মোট জমির পরিমাণ এখানে লেখা আছে, তাহলে এখানে কি 5% দেবে নাকি টোটাল 20% দেবে। মনে করুন এখানে সে তো ভাগের ভাগ 5% পাবে, তাহলে যদি 5% লেখে তাহলে এখানে যে জমির যে নথি সেটা তো বাবার নামে, সেক্ষেত্রে তো তার নামে নথি নেই, তাহলে সে কী করবে। ঠিক আছে, এই হলো একটা কনফিউজ চলে গেল। আরেকটা কনফিউজ হলো মনে করুন আপনার বাবার সঙ্গে একটা বাবার 2টো সন্তান, সেক্ষেত্রে বাবার সাথে ছেলে মেয়ের ভালো সম্পর্ক নেই, তারা আলাদা খায়, এবং আলাদা খায় সেহেতু 2টো ফর্ম তাদের ফিল আপ করতে হবে। যেহেতু বাবার সাথে ভালো সম্পর্ক নেই, বাবা তো তাদের ডকুমেন্টস দেবে না, ডকুমেন্টসের নথি তো দেবে না, সেক্ষেত্রে তারা এখানে জমির পরিমাণ হ্যাঁ দেবে কি না দেবে এবং মোট সম্পত্তির পরিমাণ কি দেবে। ঠিক আছে, যদি দিয়েও থাকে তাহলে বাবার সাথে যেহেতু ঝামেলা আছে, সেহেতু তো সে জমির নথি তো বাবার নামেও আছে, সে নথিটাও সে দিতে চাইবে না, সেক্ষেত্রে তারা কী করবে। ঠিক আছে, এই দুটো কনফিউজ কিন্তু সবার মনে কাজ করছে, এবং অনেকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছে দাদা আমি কী করবো এই সিচুয়েশনে। দেখুন এই সিচুয়েশনে আমিও আমার পাড়ার যে বা আমাদের পঞ্চায়েতে যারা আছেন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তাদের কাছে আমি কালকে গিয়েছিলাম এই বিষয় শুনতে, তারাও কিন্তু কোনো ইনফরমেশন দিতে পারলো না, বললো আমাদের কাছেও আপাতত এখনও কোনো ইনফরমেশন নেই, যদি ইনফরমেশন আসে তুমি তখন এসো, তোমাদের জানিয়ে দেবো। সেহেতু আমিও তোমাদের কোনো ইনফরমেশন দিতে পারছি না, তোমরাও যদি ইনফরমেশন পাও যারা ফর্ম জমা নিচ্ছে তোমাদের এলাকায়, তাদের কাছে একবার শুনে দেখো তারা কি বলে। আমি ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, তবে ইনফরমেশন না জেনে কিন্তু ভুলভাল করে ফর্ম জমা দিও না, সেক্ষেত্রে তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, যেহেতু 13-14 পাতার ফর্ম, 13 পাতার একটা ফর্মটা ভুলভাল হলে রিজেক্ট হওয়ার থেকে তোমাকে একটু 2 দিন দেরি হোক, সেক্ষেত্রে 2 দিন পরে তুমি ফর্ম জমা দাও, সেক্ষেত্রে তোমারই ভালো। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি বিষয়টা। এবং যাদের জমি নেই, অনেকেই আবার কমেন্ট করছে দাদা আমার তো জমি নেই, সেক্ষেত্রে আমি কী করবো। দেখো যাদের জমি নেই বা যারা ভাড়া বাড়িতে থাকো, সেক্ষেত্রে এখানে না দিয়ে দেবে, এখানে সম্পত্তির পরিমাণ এখানে কিছু লিখতে হবে না, তাদের কোনো সমস্যা নেই। এবং যাদের হেড অফ ফ্যামিলিতে জমি আছে এবং তাদের নিজের নামে আছে, সেক্ষেত্রে তারা হ্যাড লিখে দেবে, এখানে জমির পরিমাণ কত সেটুকু লিখে দেবে, তাদেরও কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা হলো ওই দুটো জায়গায় আমরা তোমাদের বললাম, অর্থাৎ বাবা হয়তো মারা গেছে, সেই জমির পরিমাণটা এখন 3-4টে ছেলে তাদের সবার পাবে, বা বাবার সঙ্গে তাদের সম্পর্ক ভালো নেই, 2টো ভাই। ঠিক আছে, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান আমরা অবশ্যই জানতে পারবো। অবশ্যই আপনারা 1-2 দিন দেরি করে ফর্মটা জমা দিন, আশা করি সব বুঝতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন, এবং আপনারাও যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেক্ষেত্রে সবাই উপকৃত হবে।